সমস্ত ভাই ও বোনেরা, আপনাদের শান্তি হোক। আল্লাহ নামে শুরু করলেন। কলেমা হচ্ছে আল্লাহর পরিচয়। কলেমার দাওয়াত হচ্ছে আল্লাহর পরিচয়ের দাওয়াত। আল্লাহর পরিচয়ের দাওয়াত হচ্ছে বিশ্বাসের দাওয়াত। বিশ্বাসের দাওয়াত হচ্ছে ইমানের দাওয়াত। ইমানের দাওয়াত হচ্ছে পৃথিবী ভাঙার দাওয়াত। পৃথিবী ভাঙার দাওয়াত হচ্ছে প্রত্যেক জগৎ থেকে একটা করে সৃষ্টিকর্তা বাংলা। পৃথিবী ভাঙলে আল্লাহর পরিচয় পাওয়া যায়। পৃথিবী ভাঙার কাজ করলে কলেমার দাওয়াত হয়। প্রথম ফরজ হচ্ছে আল্লাহর পরিচয়ের দাওয়াত। সমস্ত ভাই ও বোনেরা, একটা মানুষের পরিচয় প্রথম, পরে চলতে চলতে সম্পর্ক তৈরি হয়। সমস্ত পৃথিবীর মালিক আল্লাহ। আল্লাহর একটা পরিচয় আছে। পরিচয় জানা থাকলে সম্পর্ক করা সহজ। পরিচয় জানা না থাকলে সম্পর্ক করা কঠিন হয়ে দাঁড়ায়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা একটা আরবি ভাষা। এর বাংলা ভাষা আল্লাহ পৃথিবীর সমস্ত সৃষ্টি জগৎ থেকে কোনো কিছু হয় না, একমাত্র আল্লাহ থেকে সবকিছু হয়, আল্লাহ সবকিছু করেন। এটা একটা সত্য ভাষা। এই সত্য ভাষা যে ব্যক্তি ধরিবে, আল্লাহ তার দুনিয়া ও আখেরাতে সমস্ত প্রকারের ভালোর ফয়সালা বৃদ্ধি করিতে থাকিবে। আর যে ব্যক্তি এই সত্য ভাষা ধরিবে না, আল্লাহ তার দুনিয়া ও আখেরাতে সমস্ত প্রকারের মন্দের ফয়সালা বৃদ্ধি করিতে থাকিবে। আল্লাহ পৃথিবীর সমস্ত সৃষ্টি জগৎ থেকে কোনো কিছুই হয় না, একমাত্র আল্লাহ থেকে সবকিছু হয়, আল্লাহ সবকিছু করেন। এটা একটা সত্য ভাষা। এই সত্য ভাষার বাস্তবতা যেমন, ছোট্ট একটা মূলার বীজ একটা কৃষক মাটিতে বনে বা লাগায়। লাগানোর বেশ কিছুদিন পর সবুজ দুই তিনটা মূলা পাতা বা এই সবুজ দুই তিনটা মূলা পাতা বীজের ভিতরে আছে, মাটির ভিতরে আছে। তাইলে এই সবুজ দুই তিনটা মূলা পাতা পৃথিবীতে আইলো, তা বীজের ভিতর নাই, তা মাটির ভিতর নাই। তাইলে এই সবুজ দুই তিনটা মূলা পাতা কি সাক্ষী দেয়? আল্লাহ পৃথিবীর সমস্ত সৃষ্টি জগৎ থেকে কোনো কিছু হয় না, একমাত্র আল্লাহ থেকে সবকিছু হয়, আল্লাহ সবকিছু করেন। গাছটা যখন বড় হয়, গাছটার মধ্যে যখন মূলায়, কোন মূলায় লাল সাদা, কোন মূলায় নিরালা লাল, কোন মূলায় নিরালা সাদা। একটা নিরালা সাদা মূলার মধ্যে যে পরিমাণ সাদা গুস্ত পাওয়া যায়, এই পরিমাণ সাদা গুস্ত বৃষ্টির ভিতরে আছে, মাটির ভিতরে আছে। এই সাদা মূলাটার মধ্যে যে পরিমাণ জাল পাওয়া যায়, এই পরিমাণ জাল বৃষ্টির ভিতরে আছে, মাটির ভিতরে আছে। তাইলে এই সাদা গুস্ত আর জাল পৃথিবী যাইলো, তা বৃষ্টির ভিতর নাই, তা মাটির ভিতর নাই। তাইলে এই সাদা গুস্ত আর জাল কি সাক্ষী দেয়? আল্লাহ পৃথিবীর সমস্ত সৃষ্টি জগৎ থেকে কোনো কিছুই হয় না, একমাত্র আল্লাহ থেকেই সবকিছু হয়, আল্লাহ সবকিছু করেন। এই সাদা মূলাটার উপরে যে পরিমাণ সবুজ মূলা পাতা পাওয়া যায়, এই পরিমাণ সবুজ মূলা পাতা সাদা মূলার ভিতরে আছে, বীজের ভিতরে আছে, মাটির ভিতরে আছে। তাইলে এই সবুজ মূলা পাতা পৃথিবীর যে আইলো, তা সাদা মূলার ভিতর নাই, তা বীজের ভিতর নাই, তা মাটির ভিতর নাই। তাইলে এই সবুজ মূলা পাতা কি সাক্ষী দেয়? আল্লাহ পৃথিবীর সমস্ত সৃষ্টি জগৎ থেকে কোনো কিছুই হয় না, একমাত্র আল্লাহ থেকেই সবকিছু হয়, আল্লাহ সবকিছু করেন। একজন কৃষক বীজের উপরে আর জমিনের উপরে মেহনত করে। যে দুইটার উপরে মেহনত করে কৃষক,
এই দুইটার ভিতরে মোলার কোনো আলামত আছে? তাইলে মোলাটা পৃথিবীতে আইতে গিয়া কৃষক লাগছে, বিসি লাগছে, মাটি লাগছে। তাইলে এই মোলাটা কি সাক্ষী দেয়? আল্লাহ পৃথিবীর সমস্ত সৃষ্টি জগৎ থেকে কোনো কিছুই হয় না, একমাত্র আল্লাহ থেকেই সবকিছু হয়, আল্লাহ সবকিছু করেন। মুরগির একটা ডিম, ডিমটার ভিতরে হলুদ কুসুম আর সাদা পানি, এই হলো ডিম। আবার ডিমটা তো যখন বাচ্চায়, কোনো বাচ্চা নিরালা কালো রং নেই, যে রং রয়েছে বাচ্চা এই রং কি ডিমের ভিতরে আছে? তাইলে এই রং কি সাক্ষী দেয়? আল্লাহ পৃথিবীর সমস্ত সৃষ্টি জগৎ থেকে কোনো কিছুই হয় না, একমাত্র আল্লাহ থেকেই সবকিছু হয়, আল্লাহ সবকিছু করেন। বড় একটা রুই মাছ, মাছটা যখন ডিম পারে, সমস্ত ডিম এক এক রং, এক সাইজ। একটা ডিমের মধ্যে মাছের দুটা চোখ আছে, মাছের আইসলা আছে, মাছের কাঁটা আছে, মাছের কোনো আলামত ডিমের ভিতরে আছে? আবার ডিমের তো যখন বাচ্চাই, বড় মাছের রূপ নিয়ে বাচ্চাই, যে রূপ লেছে বাচ্চা এই রূপ কি ডিমের ভিতরে আছে? তাইলে এই রূপ কি সাক্ষী দেয়? আল্লাহ পৃথিবীর সমস্ত সৃষ্টি জগৎ থেকে কোনো কিছুই হয় না, একমাত্র আল্লাহ থেকেই সবকিছু হয়, আল্লাহ সবকিছু করেন। একটা স্টিকুরু পাখি, কত সুন্দর রং, এত সুন্দর রং পাখির বুঝতের ভিতরে আছে, পাখির ভুড়ির ভিতরে আছে। পাখি যখন ডিম পারে, এত সুন্দর রং ডিমের ভিতরে আছে। আবার ডিমে তো যখন বাচ্চাই, মিষ্টি পাখি রং লয়ে বাচ্চাই, যে রং লয়েছে বাচ্চায় এই রং কি ডিমের ভিতরে আছে? যে রূপ লয়েছে বাচ্চায় এই রূপ কি ডিমের ভিতরে আছে? তাইলে এই রং আর এই রূপ কি সাক্ষী দেয়? আল্লাহ পৃথিবীর সমস্ত সৃষ্টি জগৎ থেকে কোনো কিছু হয় না, একমাত্র আল্লাহ থেকে সবকিছু হয়, আল্লাহ সবকিছু করেন। একটা মানুষ, তার মাথায় কটা চুল আছে মানুষটায় তাও জানে না, দু চোখ দিয়া সকাল সন্ধ্যা দেহে কেমনে দেহে তাও জানে না, নাকটা নিঃশ্বাস নেয় কেমনে নেয় তাও জানে না, খাবার খাওয়ার পর পেটের ভিতরে হজম হয় কেমনে হয় তাও জানে না, গালে কটা দাঁড়িয়ে আছে তাও জানে না, সারে শরীরে কটা পশম আছে তাও জানে না, সারে শরীরে কি পরিমাণ রক্ত লাগে, কি পরিমাণ রক্ত চলে তাও জানে না, নখ দিলে কেমনে বড় হয় তাও জানে না। তাইলে কি সাক্ষী দেয়? আল্লাহ পৃথিবীর সমস্ত সৃষ্টি জগৎ থেকে কোনো কিছু হয় না, একমাত্র আল্লাহ থেকে সবকিছু হয়, আল্লাহ সবকিছু করেন। পৃথিবীর সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসছে, সমস্ত মানুষ শুধু কান্না লইয়া পৃথিবীতে আসছে। শুধু কান্না লইয়া পৃথিবীতে আসার পর এই মানুষের দেখা যায় কেউ আকাশের মধ্যে টনের টন ওজনের বিমান শূন্যের মধ্যে উড়াইতেছে। একটা মানুষ, তার মাথায় কটা চুল আছে, মানুষটা এই জ্ঞানই রাখে না। তাইলে আকাশের মধ্যে টনের টন ওজনের বিমান শূন্যের মধ্যে উড়ানোর জ্ঞান বুদ্ধি কি মানুষের? তাইলে এই জ্ঞান বুদ্ধি কি সাক্ষী দেয়? আল্লাহ পৃথিবীর সমস্ত সৃষ্টি জগতে কোনো কিছু হয় না, একমাত্র আল্লাহ থেকে সবকিছু হয়, আল্লাহ সবকিছু করেন। পৃথিবীর সৃষ্টির শুরু থেকে কোনো মানুষ এই পর্যন্ত একটা চিরুনি বানানোর জ্ঞান সাথে করে পৃথিবীতে লয়েছে? একটা সুই বানানোর বুদ্ধি সাথে করে পৃথিবীতে লয়েছে? তাইলে সমস্ত পৃথিবীর জ্ঞান বুদ্ধি কি সাক্ষী দেয়? আল্লাহ পৃথিবীর সমস্ত সৃষ্টি জগৎ থেকে কোনো কিছু হয় না, একমাত্র আল্লাহ থেকেই সবকিছু হয়, আল্লাহ সবকিছু করেন। পৃথিবীর সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসছে, সমস্ত মানুষ শূন্য ভাষা লইয়া পৃথিবীতে আসছে। শূন্য ভাষা লইয়া পৃথিবীতে আসার পর এই মানুষের দেখা যায় কেউ কবি জিতেছে, কেউ শিল্পী জিতেছে, কেউ প্রফেসর হয়ে জিতেছে। তাইলে একটা কবি
কবি হইতে গিয়া কবি কবি কত ভালোবাসার কথা লেখে, কত রোমান্টিক কথা লেখে, টনে টন বই লেখা না। এত ভালোবাসার কথা কবি সাথে করে পৃথিবীতে রয়েছি, তাহলে ভাষা কি সাক্ষী? আল্লাহ পৃথিবীর সমস্ত সৃষ্টি জগৎ থেকে কোনো কিছু হয় না, একমাত্র আল্লাহ থেকে সবকিছু হয়। আল্লাহ সবকিছু করেন। ছোট্ট একটা মোলার বিচিত্রে সাদা গুস্ত, জাল, সবুজ পাতা যেটি বার হইছে, এটি কি বিচির ভিতরে আছিল? এরকম মানুষটার ভিতর শুধু কান্না আছে। পরে এই মানুষের বার হইছে জ্ঞান, বুদ্ধি, ভাষা, অভিমান, ভালোবাসা, চিন্তা ইত্যাদি। যেটি বার হইছে এটি কি মানুষ সাথে করে পৃথিবীতে লইছিল? এটি কি মানুষের ভিতরে আছিল? তাইলে মোলাটা যেমন একটা সাক্ষী, মানুষটাও মোলানার মতো একটা সাক্ষী। আল্লাহ পৃথিবীর সমস্ত সৃষ্টি জগৎ থেকে কোনো কিছু হয় না, একমাত্র আল্লাহ থেকেই সবকিছু হয়। আল্লাহ সবকিছু করেন। এটা একটা সত্য ভাষা। এই সত্য ভাষা যে ব্যক্তি ধরিবে, আল্লাহ তার দুনিয়া ও আখেরাতে সমস্ত প্রকারের ভালোর ফয়সালা বৃদ্ধি করিতে থাকিবে। আর যে ব্যক্তি এই সত্য ভাষা ধরিবে না, আল্লাহ তার দুনিয়া ও আখেরাতে সমস্ত প্রকারের মন্দের ফয়সালা বৃদ্ধি করিতে থাকিবেন। আল্লাহ পৃথিবীর সমস্ত সৃষ্টি জগৎ থেকে কোনো কিছু হয় না, একমাত্র আল্লাহ থেকে সবকিছু হয়। আল্লাহ সবকিছু করেন। এটা একটা সত্য ভাষা। এই সত্য ভাষা বিশ্বাস করার নাম ঈমান। এই সত্য ভাষা অনুযায়ী চললে নূরে ভরপুর হবে। এই আলোচনায় আল্লাহর পরিচয় পাওয়া গেছে। একটা মানুষ যদি আল্লাহর পরিচয় দাওয়াত শিখে, সব শ্রেণীর মানুষদেরকে দাওয়াত দেয়, তার অন্তর পরিষ্কার হবে। আল্লাহর পরিচয় দাওয়াত লম্বা সময় দিলে অন্তর পবিত্র হবে, অন্তর নূরে ভরপুর হবে, বিশ্বাস স্থায়ী হবে। সমস্ত ভাই বোনেরা, আল্লাহর পরিচয় দাওয়াত শিখেন, আল্লাহর পরিচয় দাওয়াত বেশি বেশি প্রচার করবেন, আল্লাহ আপনাদেরকে ভালোবাসবেন। সমস্ত ভাই ও বোনেরা, পৃথিবী ধ্বংসের আলামত 5টি প্রকাশ হবে। প্রথম আলামত, সমস্ত পৃথিবীর সমস্ত দেশে এক মিলে একসাথে 1 মিনিটের ভূমিকম্প হবে। সমস্ত দেশে অনেক ক্ষতিগ্রস্ত হবে, কোটি কোটি মানুষ মারা যাবে। দ্বিতীয় আলামত, পৃথিবীতে অনেক বড় সাপ আসবে। পৃথিবীর সমস্ত দেশের মানুষরা ক্ষতিগ্রস্ত হবে। এই সাপ পৃথিবীর এই সাপ গুণাগার মানুষদেরকে খাবে। তৃতীয় আলামত, পৃথিবীতে অনেক বড় পাখি আসবে। এই পাখি পৃথিবীর সমস্ত দেশের গুণাগার মানুষদেরকে খাবে। চতুর্থ আলামত, আসমান থেকে পৃথিবীতে অনেক বড় বড় পাথর পড়বে। পৃথিবীর সমস্ত দেশে এই পাথর পড়বে, সমস্ত গুণাগার মানুষ মারা যাবে। পঞ্চম আলামত, পৃথিবীতে অনেক বড় শিলাবৃষ্টি আসবে। এই শিলাবৃষ্টি গুণাগার মানুষদের উপর পড়বে, সমস্ত গুণাগার মানুষ মারা যাবে। সমস্ত ভাই ও বোনেরা, আপনাদের শান্তি হোক। আল্লাহর নামে শেষ করলাম।